করে পাঠালেন, করুণার আধার করে পাঠালেন। বেঁচে ছিলেন এই পৃথিবীতে 63টা বছর। কত বছর বললাম জোরা বলেন? 63 বছর বয়সেই তিনি পৃথিবী থেকে ওফাত নিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। 40 বছর আল্লাহ পাক তারে নবী বানালেন। মাত্র 23 বছরের জিন্দেগি। এই 23 বছরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করলেন, যা শিখালেন, যা বুঝালেন, তার ফলে গোটা বিশ্বব্যাপী শান্তি কায়েম হলো। শুনলে অবাক হবেন যে এই মক্কাতে চুরি ডাকাতি অপরাধ ছিল না, নারী ধর্ষণ কোনো অপরাধ ছিল না, খুন রাহাজানি কোনো অপরাধ ছিল না। সেই দেশে দিনের নবী আসার পরে চুরি বন্ধ হয়ে গেল। বুঝতে পেরেছেন না? পারেন নাই? ডাকাতি বন্ধ হয়ে গেল। সোনার গয়না বলেন, সোনার টাকা পড়ে আছে, কেউ হাত দেয় না। মালিক 10 দিন পরে যেখানে হারানো সেখানে পায়। যেই জাতি 1 টাকার জন্য মানুষ খুন করত, যেই জাতি মানুষের প্রতি অত্যাচার করত, কোরআনের সংস্পর্শে ইসলাম গ্রহণ করে চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, খুনি ভালো হয়ে গেল। মক্কা মুআজ্জামার মাটিতে আর চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, সন্ত্রাসী নাই, নারী হত্যা নাই। আজও 21 শতাব্দীতে আজকের পৃথিবীতে কাউরি যদি 3টা মেয়ে হয়, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, তার মনটা খারাপ হয়ে যায়। অনেক ক্ষেত্রে ডিভোর্স হয়ে যায়। ঠিক বলছি তো? এই যে অবস্থা, আল্লাহর নবী সেই 1450 বছর আগে বললেন, কন্যা সন্তান হলে মন ভারী করো না। আমার মা কন্যা, আমার মা না থাকলে আমি আসতাম না। শুনে রাখো, যাদের 1টা মেয়ে হবে, সেই মেয়েকে যদি যত্ন করে লেখাপড়া শিখায়, সুন্দর বিয়ে দেয়, 2টো হয়, 3টে হয়, চিন্তার কোনো কারণ নাই। আমি নবী তোমাদের জানান দিলাম, যেই জান্নাতে আমি থাকবো তোমরা তার পাশের জান্নাতে থাকবে। মেয়েদেরকে সম্পত্তিতে অধিকার দিলে না? কোরআন বলল, বাবা মরে গেলে মেয়ে সম্পত্তিতে অধিকার পাবে, মেয়ে লেখাপড়া করতে পারবে, মেয়ের সব অধিকার আছে। কিন্তু একটা শর্ত, সেটা তাদের হিজাব, বোরকা পরে করতে হবে, হিজাব পরে করতে হবে। তাহলে আজকের 21 শতাব্দী এই বিজ্ঞানের যুগে, স্মার্ট যুগে, সেই 1400 বছর পুরানো যুগ, সেই যুগের আলোচনা, রাত জেগে এত আলোচনা শুনে আমাদের কি কোনো লাভ হবে? আজকে মুসলমানদের উচিত ছিল, মুসলমানদের ডিউটি ছিল, মুসলমানদের কাছে কোরআন ছিল, মুসলমানদের কাছে নবীর জীবন ছিল। মুসলমানরা যদি সেটার ওপর আমল করত, এই মুসলিম সমাজ পৃথিবীকে পথ দেখাতে পারত। আজ মুসলমানরা নিজেরাই পথহারা, নিজেরাই ঠিক নাই, অন্যকে কি পথ দেখাবে? তাই আজকের এই মহতি জলসাতে আমি আপনাদের অনুরোধ করব, যারা একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন, একটা মাদ্রাসা, স্কুল, বা আরবিতে মাদ্রাসা বলে, ইংরেজিতে স্কুল বলে, বাংলায় বিদ্যালয় বলে, যেখানে লেখাপড়া শেখা হয়, সেই লেখাপড়া শেখা মানুষ আর আনপড় অশিক্ষিত মানুষ সমান হতে পারেন। এটা কে বলেছেন জোরে বলেন? শিক্ষিত মানুষ যত খারাপই হোক, মূর্খ মানুষের মতো নোংরামি করবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। অতএব আল্লাহ পাক পড়াশোনার কথা বলেছেন। পড়াশোনা করলে ভালো মন্দ বুঝতে পারা যায়, কেউ আপনাকে ঠকাতে পারবে না। পড়াশোনা করলে আপনার মধ্যে জ্ঞানের উন্মেষ হবে। ফলে আজকে পড়াশোনা ছাড়া মানুষের মানুষ হওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। তাই আজকের এই জলসাতে আমি আপনাদেরকে কয়েকটি মূল্যবান কথা আমার অযোগ্যতার সাথে আপনাদের সামনে কয়েকটা কথা আমি শেয়ার করব ইনশাআল্লাহ।
তো ভাই, আপনারা আজকে যে ধর্মসভায় এসেছেন, ইসলাম নিয়ে আবু জেহেলের যে আপত্তি ছিল কোরআন মুহাম্মদের বানানো, এই আপত্তি আজও আছে, কিয়ামত আসা পর্যন্ত থাকবে। কেন জানেন? কোরআন একটা সাংঘাতিক ডাইনামিক। কোরআনের কাছে গেলে মানুষ পাগল হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়। কোরআনের সুর শোনার জন্য আবু জেহেল পর্যন্ত রাত জেগে কাবা ঘরে দাঁড়িয়ে থাকত। কোরআন আল্লাহর একটা প্রদত্ত ধর্মীয় গ্রন্থ। তো সেই কোরআন আমাদের সামনে, কিন্তু এর মূল্য আমরা বুঝলাম না। সে অনুযায়ী আমাদের ছেলে মেয়ে, পরিবেশ, বাবা মা, আমরা এটা কিছুই শিখলাম না। ফলে কি করে আজকে মুসলিম সমাজের উন্নতি হবে আমাদের মাথাতে ঢুকে না। দুটো ছেলে 500 করে টাকা দিয়ে আমাদের মাথায় ঢুকে না। সেজন্য আপনারা বুঝবেন যে কোরআন নিয়ে পৃথিবীতে যত গবেষণা হচ্ছে, একদিকে বিরোধিতা আর একদিকে গবেষণা, এই দুটো হতে গিয়ে কোরআনের টানে অনেক ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী লোক ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে। চেষ্টা অনেকেই করলো, কিন্তু আল্লাহর বাণী এর মোকাবেলা কেউ করতে পারেনি, আগামী দিনেও পারবে না। বলুন ইনশাআল্লাহ। এখন আজ কি বলতে চাই আপনাদেরকে, কয়েকটা বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে দু একটা কথা আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। হ্যালো, শুনছেন? একটু কথা বলেন, হাত উঁচে কথা বল, শুনছেন আপনারা? কয়েকটা কথা বলতে চাই। আজকের এই 21 শতাব্দীর যুগে ইসলামের সব থেকে বিরোধিতা করেছে ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা। কারণ তারাই পৃথিবী এক সময় ধর্মের নামে চালাতো। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে একটা লড়াই শুরু হলো, বুদ্ধিবৃত্তিক লড়াই। সেই লড়াইয়ে কোরআন ইহুদিদের মুখোশ খুলে দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন খ্রিস্টানদের মুখোশ খুলে দিয়েছে, কোরআন মুশরিকদের মুখোশ খুলে দিয়েছে। তাই ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের কাছ থেকে, কাফেরদের কাছ থেকে চতুর্মুখী আক্রমণ ইসলামের বিরুদ্ধে। আপনি যেদিকেই তাকাবেন সর্বত্র ইসলামের বিরুদ্ধে একটা অপপ্রচার, বদনাম এসব চলছে। তাতেও আমাদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। ইহুদিরা কেন করছে? আপনারা আমাকে বলেন যে ইহুদিদের যে ধর্ম, সেই ধর্মের তত্ত্ব কথা হচ্ছে যে আল্লাহর পুত্র আছে, যিশু খ্রিস্ট ঈসা নবী আল্লাহর পুত্র, মা মরিয়ম আল্লাহর স্ত্রী। এটা কি আমাদের পক্ষে মানা সম্ভব হবে? জোরে বলেন হবে? জোরে বলেন হবে? কেন জোরে বলো যে হবে? হবে না। কেন? ইহুদিরা এই তত্ত্বটা পৃথিবীতে প্রচার করেছে, এবং এই তত্ত্ব প্রচারের পরে পরে কোরআন এসেছে। কোরআন এসে বলেছে আল্লাহর কোনো সন্তান নাই। জোরে বলেন আছে? আল্লাহর কোনো সন্তান আছে? আল্লাহ কাউকে কি জন্ম দিয়েছে? আল্লাহর কি কোনো স্ত্রী আছে? আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ। আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা যেদিন মানুষের কাছে এলো, সেদিন ইহুদিদের এই বেলুনটা ফেটে গেল। সেই বেলুন ফাটার কারণে ইহুদিরা আজ মুসলমানদেরকে ভালো চোখে দেখে না। নাম্বার 2, আপনাদেরকে বলি, আপনারা যারা আজকের পৃথিবীতে আছেন, মুশরিক যারা, বলেন আল্লাহর কি কোনো শরীক আছে? আল্লাহর কি কোনো দ্বিতীয় আল্লাহ আছে? জোরে আছে? আল্লাহর কি 4-5 খানা হাত আছে? জোরে বলেন আল্লাহর কি 10 খানা পা আছে? মুশরিকরা এই রকম করে আল্লাহর মূর্তি বানায়, তারা রূপ দেয়, আল্লাহর চেহারা রূপ দেয়। আল্লাহ পাক বলেন
আমার এরকম কোনো চেহারা নাই, আমার এরকম 10 খান কোনো হাত নাই, 10 খান কোনো পা নাই। ইন্নাল মুশরিকুনা নাজাসুন, দুনিয়ার প্রত্যেক মুশরিকরা হচ্ছে অপবিত্র। এখন কোরআন বললে আমাদেরকে বলতে হবে না, হবে না আপনি বলেন? এই জন্য আমাদের উপরে রাগ, তো কোরআনের উপরে আসল রাগ। সেজন্য আজকের পৃথিবীতে কোরআনের বিরোধিতা বেড়ে গেছে। আন্তর্জাতিকভাবে অ্যান্টি লবি, যারা কোরআন অ্যান্টি লবি, তারা কোরআনের অপপ্রচার, কোরআনের বদনাম, কোরআনের ভুল ধরে ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তারা বলছে কোরআনের বিচার খুব সাংঘাতিক বিচার। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, জাপানের আইন কানুন আছে, আপনার আইন আদালত আছে জানেন তো? সেই আইন আদালত এই পৃথিবী, আমাদের ভারত 200 বছর ব্রিটিশরা রাজত্ব করেছে। কত বছর জোরে বলেন? 200 বছর। এবং পৃথিবীতে ব্রিটিশরা এমন রাজত্ব করেছে যেখানে ওদের সূর্য ডুবেনি। ব্রিটিশরা যেখানেই গেছে সেখানে ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। এখন আমি আপনাকে বলবো, ধরুন নবী জামানায় যদি কেউ চুরি করে ধরা পড়তো, স্বভাবের কারণে না, অভাবের কারণে নাই, স্বভাবগত কারণে যদি কেউ চুরি করে দেশের মালপত্র নষ্ট করে দিত, তাহলে আল্লাহর নবী চুরি করার পরে বিচার ব্যবস্থা কোরআনে যেটা আছে সেটা হলো, চুরি যদি ধরা পড়ে অভাবের কারণে নয়, কি বললাম জোরে বলা, অভাবের কারণে নয়, স্বভাবগত মানুষকে চুরি করে ঠগায়, ধরা পড়লে ন্যায্য বিচার করে তার হাতের কবজি পর্যন্ত কেটে দাও। এটা আছে না নাই? সুধী মণ্ডলী, কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়। আপনারা মনে রাখবেন, এইখানে একটা সুন্দরী মেয়ে জালসা থেকে বাড়ি যাবে, শুনছেন না? শুনছেন না? ও যুবক, যৌবনকাল, একটি শরীর যখন ছেলের 16 বছর হয়, 18 বছর হয়, আপনা আপনি শারীরিক পরিবর্তনের কারণে তার যৌবনের চাহিদা বাড়ে। একটি মহিলা যখনই বয়স পার হয় তখনও তার শরীরের পরিবর্তন আসে, সে তার চেহারার মধ্যে সর্বত্র পরিবর্তন আসে। ইসলাম কি বলল? ছেলে মেয়ের আকর্ষণের কারণে যদি কেউ কোনো মহিলাকে ধর্ষণ করে, জেনা করে, মেয়েটাকে মেরে দেয়, কিংবা মেয়েটার প্রতি জুলুম করে, নির্যাতন করে, ধরা পড়ে, তাহলে ওই যুবকটার বিচারের ব্যবস্থা ইসলামে আছে না নাই? যেমন আছে না নাই? সুধী মণ্ডলী, এ কোরআনের ফরজাইন, এগুলো কোনো দুর্বল সুন্নত নয়, নফল নয়, এগুলো অরিজিনাল। ইসলাম কি বলল? মদ খাওয়া ইসলামে জায়েজ? জোরে জোরে বলেন। মদ খাওয়া কি ইসলামে জায়েজ? মদ খাওয়াটা হারাম করেছে কে? মদ খেলে কত ক্ষতি হয় এটা ডাক্তারকে গিয়ে মালদায় জিজ্ঞেস করো। প্রতিদিন মাদক দ্রব্য সেবনের ফলে লিভার নষ্ট হয়, মানুষের চেতনা বিলুপ্ত হয়, বাড়ি এলাকা অশান্ত হয়, ড্রাইভার মদ খেয়ে গাড়ি চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। দুনিয়াতে এটা রিপোর্টিং আকারে আসে। মাদক দ্রব্যের কারণে প্রতি বছর নয়, প্রতিদিন 10,000 লোক মারা যায়। আমি আপনাকে বলবো, ইসলাম ধর্মে মাদক দ্রব্য খাওয়া সুন্নত, নফল না ফরজ? হারাম। একদিন মুসলমানরা স্বপ্নেও ভাবেনি মুসলমান কোন যুবক মদ খাবে। আপনি বলেন বীরনগরের যুবকেরা, এখানে শত শত যুবক মাদক দ্রব্য সেবন করে না? করে না। ইসলাম আপনাকে হারাম করে দিল। যুবক মদ খেলে হিতাহিত জ্ঞান থাকে না, তুমি
আলেমকে অপমান করবে, নেতার অপমান করবে, নিজের বউকে মারবে, পাড়ায় অশান্তি করবে। সেজন্যে এই দ্রব্যটা খাওয়া ইসলাম 1450 বছর আগে হারাম করে দিয়েছে। ফলে মুসলিম সমাজে মদের প্রভাব থাকার কথা ছিল না, কিন্তু মুসলিম সমাজ যুবকরা আজকে মদে আক্রান্ত। শুধু মদ নাই, হিরোইন, শুনতে পাচ্ছেন না, পারেন নাই। ফলে আপনার এই জলসায় সুন্দরী মেয়ের কোনো অভাব নাই। মেয়েরা 16 বছরের মেয়ে, 18 বছরের মেয়ে, 20 বছরের মেয়ে। আপনি যদি বাঙালি মালদার মেয়ে দেখেন, আর আপনি যদি কাশ্মীরের মেয়ে দেখেন, 16 বছরের কাশ্মীরি মেয়ে আর মালদার 16 বছরের মেয়ে দেখতে কি একই রকম হবে? বুঝতে পারেননি? কাশ্মীর কা কলি, তুমি কাশ্মীরের 16 বছরের মেয়েকে দেখলে, যদি রাস্তা দিয়ে বেনা বোরখায় যায়, একটা উত্তক্ত যুবক যার 21 বছর বয়স, কেউ যদি না থাকে, চেষ্টা করবে মেয়েটির প্রতি ঝাঁপিয়ে পড়তে। শুধু মণ্ডলী তাই নয়, আপনি বিশ্বাস করুন, আমাদের দেশে নয়, আরব যেই দেশে নবী জন্মগ্রহণ করেছিলেন, যে দেশে নবী জন্মগ্রহণ করেছিলেন, ওই দেশের মেয়েরা আমাদের দেশের থেকেও দেখতে সুন্দর। তারা বোরখা পরে থাকে, বুঝতে পেরেছেন, হিজাব পরে থাকে, তাদের দেখা যায় না। ইসলাম ধর্মে, কোরআনে হিজাব পরা, বোরখা পরা, নিজের চেহারাকে লুকিয়ে রাখা মেয়েদের জন্য আল্লাহ ফরজ করেছে, না করেনি? তাহলে এই রকম যত সামাজিক কথা কোরআনে লেখা আছে, কোরআনে যেটা লেখা আছে ওটা সুন্নত নয়, ওটা নফলও নয়, ওটা একেবারে ফরজ। ওটা তোমার জন্য মানা ফরজ আছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর জামানাতে কোরআনের আইন চালু হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা ব্যভিচার বন্ধ হলো। বিশ্ব নবী যেদিন বিদায় হজ, সেই বিদায় হজে আরাফাতের মাঠে পাহাড়ের নিচে দাঁড়িয়ে বললেন, ও আমার মুসলমান, ও আমার উম্মতেরা, 100 লক্ষ মানুষকে নবী এমনি করে ওয়াজ শোনালেন, মাইক ছিল না, কিচ্ছু ছিল না। সাহাবীরা বসে গেলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। দিনের কথা যেখানে হবে, ইসলামের কথা যেখানে হবে, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন চর্চা হবে সেখানে গন্ডগোল করো। কি বললাম? যেখানে কোরআন পাঠ হবে, কোরআনের আলোচনা হবে, বম মারো। এটা কি, এটার মানে কি তাই? এটা ফরজ। যেখানে কোরআনের আলোচনা হবে, মুসলমান নিশ্চুপ হয়ে যাও, দাঁড়িয়ে যাও, কোরআনের সাথে বেয়াদবি করো না। কোরআন চর্চা হবে, কোরআন পড়া হবে, আদবের সাথে শোনো। আলহামদুলিল্লাহ, আল দুটো অক্ষর তোমার নেকির খাতায় 20টা নেকি আল্লাহ জমা দিয়ে দিবে। আজ মুসলমান জালসা ডাকার পরে, ওয়াজ ডাকার পরে নিজেরা বসে না, ঠিক বলছে না? ঠিক বলেন। গান বাজনার আসরে যায়, হইচই করে। এর ফলে নবী বিদায় হজের মাঠে দাঁড়ালেন একা, দাঁড়িয়ে বললেন, ও আমার উম্মত মণ্ডলী, আমার উম্মত মণ্ডলী, আল্লাহ পাক আমারে নবী বানালেন, আমি নবী হয়ে এলাম। আল্লাহ পাক আমার, যার যে আমাকে এখানে চিনে, সেই ভাইটার নাম, আমার ভাই পেছনে বসা মহসিন, ওর সাথে পতাকার সিলকে আমার আলাপ। যে ভাইয়ের ডাকে আমি এখানে এলাম, যিনি আমারে ফোন করেছিলেন, আমি যেন কি কথা বলছিলাম ভুলে গেলাম এর আগে। জালসা শুনছেন না ঠিক মতো মনোযোগ দিয়ে? আমরা বলতে চাই যে আমরা কোরআনের যে আকর, নবীজি বললেন 100 লক্ষ সাহাবীর সামনে, বুঝতে পারছেন না? পারেন নাই? তা জালসা শুনছেন না? রাত হয়ে গেছে, আর শুনে কি হবে, চলেন বাড়ি যাই।
লক্ষ সাহাবীর সামনে নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে কি বললেন? দাঁড়িয়ে বললেন যে আমি তোমাদের মাঝে আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, সেটা নবী হিসাবে তোমাদের কাছে দিন পৌঁছানো আমার দায়িত্ব ছিল, ভালো মন্দ বুঝানো দায়িত্ব ছিল। আমি আরাফাতের মাঠে তোমাদের জিজ্ঞেস করি, তোমরা সাক্ষী দাও, আমি কি তোমাদের কাছে ইসলাম পৌঁছে দিতে পেরেছি? লক্ষ সাহাবী হাত তুলে বললেন, হে রাসূল, আপনি দিনের দাওয়াত কমপ্লিট করে দিয়েছেন। নবীজি বললেন, তাহলে শোনো, তোমাদের সাথে আর আগামী বছর আমার দেখা হবে এর কোনো গ্যারান্টি নাই। আমার ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার কোনো গ্যারান্টি নাই, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। কটা রেখে গেছে? তিনটে। কথা বলেন, গল্প করেন। কটা? কে বললেন এ কথাটা? আল্লাহর নবী বললেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, যদি ধরে থাকো, তাহলে তোমরা দুনিয়াতে পথভ্রষ্ট হবা না, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আর তোমরা মরণের পরে জান্নাত যাবে, কোনো সন্দেহ নাই। আজকে মুসলমানরা কোরআনের পথে চলে? আপনারাই বলেন, চলে? নবীর পথে চলে না, কোরআনের পথে চলে না। আমাদের সাথে হিন্দু আর মুসলিম একটা যুবকের সাথে নামের পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য। একজনের নাম শ্যামল, আপনার নাম রহমান। ও মদ খায়, আপনিও মদ খান। ঠিক বলছেন না? ঠিক। আপনারা বলেন ও চুরি করে, আপনিও চুরি করেন। ফলে একটা মুসলমানের ক্যারেক্টার কেমন হবে, মুসলমান কেমন হতে পারে, মুসলমানদের জীবন যাপন কেমন হতে পারে, এগুলোই ছিল আসল কথা। তো আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় হজে বলে গেলেন, তোমাদেরকে দুটো জিনিস রেখে গেলাম। আস্তে আস্তে শয়তান এই মুসলমানদের কাছে দুটো জিনিসই কেড়ে নিল। কি করে? লেখাপড়া শিখলো, মাস্টার হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো। তখন বললো 1400 বছরের কোরআন, এ কোরআন আর আজকার পৃথিবীতে, ভালো করে বুঝাই। আপনার ওই মোবাইল, এর আগে কিরকম মোবাইল ছিল? তারপরে এখন, তারপরে স্মার্ট অ্যান্ড্রয়েড। তাহলে বুঝতে পেরেছেন যে ওই মোবাইল কি আজ চলবে? তাই আজকের আধুনিক পৃথিবীতে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, স্কুল হয়েছে, বিল্ডিং হয়েছে, এসব হয়েছে। এখন আধুনিক পৃথিবীতে মৌলবি করা কি দরকার? না, আমার কথা বুঝতে পারছেন না? তাই ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে মানুষকে সচেতন করা হচ্ছে। আমাদের দেশে RSS বলে একটা সংগঠন আছে, জানেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের কাজই হচ্ছে ভারতবর্ষের যত অন্যায়, খারাপ, চুরি ডাকাতি যত খারাপ হচ্ছে ভারতবর্ষে, এর জন্য সব মুসলমানরা দায়ী। সেজন্য খবরের কাগজপত্র, পত্রিকা এমনি করে তারা প্রচার করছে। মাদ্রাসা পড়া লোকেরা, আর যাই হোক, এখনো পৃথিবীতে যদি কিছু ভালো মানুষ থাকে তো মাদ্রাসা পড়াওয়ালারাই আছে। একটা কোনোদিন শুনেছেন যে ট্রেনে চড়তে গিয়ে কোনো মাদ্রাসার মৌলবি বিনা টিকিটে ধরা পড়েছে? আর এরকম যুবক শুধু টিকিট ফাঁকি দেওয়ার ধান্দায় থাকে। ফলে মাদ্রাসাতে আর যাই হোক ছেলেদেরকে একটা নৈতিক শিক্ষা দেওয়া হয়। একটা বাড়িতে একটা মৌলবি ছেলে আছে, আর একটা ভাই আছে। মৌলানা ছেলেটাই 100 ভালো বলবো না, কিন্তু জেনারেল শিক্ষিতটার থেকে 100 গুণ ভালো, এতে কোনো সন্দেহ। বাবাকে গাল দিবে না, মারবে না, ওর মধ্যে একটা লজ্জাবোধ তৈরি হবে। ফলে আজকে মাদ্রাসা পড়া লোকগুলোকে বুঝানো হচ্ছে যে এরা সেকেলে বুঝেন, আজকের পৃথিবীতে চলবে না। সেজন্যে আসামের এক মুখ্যমন্ত্রী আছে, সে ইতিমধ্যেই বলেছে মাদ্রাসা চলবে না। 470টা মাদ্রাসাকে কালো তালিকাভুক্ত করেছে। যোগী আদিত্যনাথের নাম শুনেছেন? ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিষিদ্ধই করে দিয়েছে। তো এখন কেউ নিষিদ্ধ করে দিল তো এই দেশ, পশ্চিমবাংলা, আমাদের দেশে ওয়াকফ আইন হয়েছে, আপনারা জানেন, পার্লামেন্টে।
সকল সংশোধনী বিল এসেছে। তো আমরা যদি কথা না বলি তাহলে আমাদের বিরুদ্ধে সব চাপিয়ে দেবে। কথা বললে অন্ততপক্ষে কিছু বাঁচলেও বাঁচা যেতে পারে। তো মুসলিম হিসাবে আপনি চোর ডাকাত না, আপনার কিছু হক কথা বলতে হবে। তো সেই আপনি বিশ্বাস রাখেন যে প্রয়োজনে ইসলাম ছাড়া মানুষ আর বাঁচবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত দুর্নীতি হচ্ছে, যত খারাপই বাড়ছে, এই দুর্নীতি খারাপি কমছে না বাড়ছে? আপনারাই বলেন। বাড়ছে। তাহলে দুর্নীতি খারাপি চুরি ডাকাতি ছিনতাই যত বাড়ছে, এ থেকে মানুষকে বাঁচাতে গেলে কোরআনের কোনো বিকল্প নাই। এখন আপনি বলবেন, আপনারা বলবেন যে মৌলানারা শুধু এই কথাই বলে কিন্তু আর বাস্তবতা নাই, তাই তো নাকি? আমি আপনাদেরকে বলবো, নদিয়া জেলা, বিরক্ত হচ্ছেন না তো? আর আধা ঘন্টা বলি নাকি? আমাদেরকে শেষ মশায় তোলে তো, তখন আমরা বেকায়দায় পড়ি, আমরা জালসা করব না বাড়ি পালাবো। তো 11:30টায় উঠে, মানে কি হয় 11:20 দিকে উঠলাম বোধহয় নাকি, 11:30। তাহলে আমাদের কিছু করার থাকে না, আমরা দাওয়াত নিয়েছি, কিছু এসে বলতে হয়, চলে যেতে হয়। তো আমি যতটুকু পারবো আপনাকে বাস্তব কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের পৃথিবীতে ব্রিটিশরা, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, দেখবেন সে দেশে খুব খারাপ অবস্থা। ও দেশে নিয়ম নীতি খুব খারাপ। বাপ মা বুড়ো 70 বছর হয়ে গেলে কোনো ছেলে বাড়িতে বাপ মাকে রাখে না। ওরা বয়স্ক বৃদ্ধ আশ্রম রেখেছে, ওখানে বাপকে রেখে আসে, চাকর বাকর কিছু আছে, ওরা খাওয়াই, পায়খানা ফিরায়, মাসে 5-6 হাজার করে টাকা দিয়ে দেয়। তো আপনাদের যাদের 70 বছর বয়স হয়েছে, আপনাদের ছেলেরাও যদি বাড়ি ছেড়ে, নাতি নাতনি পুতা ছেড়ে, আমাদের মহসিন ভাই বলছে আমার নাতি পুতি হয়েছে, ভালো আছে, তো এই যে আপনাদেরকে যদি রেখে আসে, ভালো লাগবে? জোরে বলে ভালো লাগবে? তাহলে এই অবস্থাটা ইউরোপ করতেছে। আর ইসলাম কি বলতে চাই জানেন? ইসলামের শিক্ষা কি? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা ফরজ। আল্লাহ পাক বলেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। কে বলেছে? জোরে বলেন। কে? পিতা মাতার সাথে ভালো ব্যবহার, খাওয়া দাওয়া, দেখভাল, ওষুধ ফষুধ, এটা একটা ছেলের জন্য ফরজ। একটা বাবা যদি একটা ছেলের ব্যবহারে রুষ্ট হয়ে করে, তো আল্লাহ পাক বলেন আমার আরশ কেঁপে ওঠে। ফলে আজকে যে মৌলিক শিক্ষা, জালসা হয়ে যাচ্ছে, জালসার পর জালসা, সেই জালসার কোনো শিক্ষা আমাদের কাজে আসছে না। তাহলে আপনাকে বহু দূরে নিয়ে যাব না, তাড়াহুড়া করে আপনার বাড়ি পালাবেন আমি জানি। আমি একটা নদিয়া জেলার জজ কোর্টে আপনাকে নিয়ে যাব আজ থেকে 5 দিন আগে। কয়দিন আগে বললাম? আমার কাছে কাগজগুলো গাড়িতে আছে, ডেলি খবরের কাগজ এটা বেরিয়েছে, এটার মধ্যে কোনো লুকোচুরি নাই। নদিয়ার জজ কোর্টে একটি বৃদ্ধ মা আর বাবা মুসলিম, তারা মামলা করেছে নিজের ছেলের বিরুদ্ধে। মামলাটা বলবো এই কথা বলেন, কথা আপনাদের ঘুমটা ভাঙান। মামলা করেছে, তো জাজ সাহেব সেই মামলাটা পড়েছে। হিয়ারিং এর দিন, আজ থেকে 5 দিন আগে হিয়ারিং ছিল। ডেলি কাগজে খবরটা এসেছে। তো মা আর বাবাকে বলছে যে আপনাদের ছেলের বিরুদ্ধে আপনাদের অভিযোগ কি? তো বাপ এবং মা বলছে যে আমাদের জমি জমা সব ছেলেকে দিয়ে দিয়েছে, বাড়িটাও রেজিস্ট্রি করে দিয়েছি। জাজ সাহেব বললে তাহলে ভালোই করেছে, তোমার কুৎকা খাওয়াই দরকার। তার কি তোমার অভিযোগ কি? বলে অভিযোগ হচ্ছে ছেলেরা আমাকে ওষুধ দেয় না, বাড়িতে থাকতে দেয় না, আমার বাড়ি আমাকেই তাড়িয়ে দিচ্ছে বৌমারা এসে। আমি আপনার কাছে হুজুর ন্যায্য বিচার চাই। ছেলেকে ডাকলো, এখন কোর্টের কথা বলছি আপনাকে, ছবি সমেত, পৃথিবীতে অবাক করা কাণ্ড। জাজ সাহেব ছেলেটাকে বলছে হ্যাঁ গো, এটা তোমার বাপ মা? বলে হ্যাঁ। তো তোমার বাপ মা যে অভিযোগ করছে এটা কি সত্য? বলে হ্যাঁ, অভিযোগ সত্য। তো অভিযোগ সত্য, তো বাপ মাকে দেখো না কেন? বলে আমার বউটা খুব ভালো না, রোজ ঝগড়াঝাটি করে,
আর আমিও চাকরি বাকরি করি, ভালো করে বুঝতে পারছেন না, পারান নাই। আমি রোজ মালদায় যাই, আমি রাতে আসি, দেখতে পারি না। তখন জাজ সাহেব এমনি করে আলহামদুলিল্লাহ বলেন। নদিয়া জেলার ডিস্ট্রিক্ট জাজ এমনি করে আদালতে কোরআন থাকে, এমনি করে কোরআন শরীফটা ধরলেন। বলে, ও মুসলমান যুবক, তুমি কি এটাকে চিনো? বলে, হ্যাঁ। বলে, শুনে রাখো, তোমাদের আল্লাহ কি বলেছে বাপ মার সম্পর্কে? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আল্লাহ বলেছে, তোমার বাপ তুমি যেদিন জন্ম নাও, তোমার মা ছোট্ট বাচ্চা তোমার পায়খানা পরিষ্কার করেছে, তোমাকে দুধ খাইয়েছে, হাঁটিয়েছে, তোমার বাবা মাঠে ঘাটে খেটে তোমাকে বড় করেছে, এর ঋণ শোধ করতে পারবা না। সেজন্য আমার আল্লাহ, তোমার আল্লাহ বলেছে পিতা মাতার খেদমত করো, ভালোবাসো। একটা আয়াত দিলেন, তিনটা আয়াত পড়লেন কোরআনের। যুবককে বললেন, যুবক, এই পৃথিবীতে আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর, তিনি বলেছেন পৃথিবীতে বাবা মা, বৃদ্ধ বাবা মা সন্তানের জন্য দুনিয়াতে দুটা জান্নাত। জান্নাতের কদর করো, বাবার মাকে নিয়ে যাও। 1400 বছর আগে কোরআন তোমাদেরকে বলেছে বাবা মাকে সম্মান করে ভালোবাসা দিতে হবে। আদালত বলছে, বলুন আলহামদুলিল্লাহ। এবার আর একটা আদালতের রায়ে যায়। সুধী মণ্ডলী, ভারতে আরএসএস এবং আমার প্রধানমন্ত্রী, ওনারা এমনিতেই ইসলামের কাছে সারেন্ডার করবে, বলুন ইনশাল্লাহ। আবু জেহেল, আবুল আহাবরা ক্লান্ত হয়ে গিয়ে সারেন্ডার করেছে। ফলে কেন করবে? ইসলাম তো কোনো মানুষের ক্ষতি চায় না, কোনো ধর্মের ক্ষতি চায় না, কোনো মন্দিরের ক্ষতি চায় না। ইসলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। অতএব আমাদের মুসলিম মেয়েরা বোরখা পরে, আপনারা সবাই জানেন তো, বোরখা হিজাবটাও পরতে দেবে না। সেজন্য তারা বলছে, মুসলমান মৌলানা আলেমেরা মুসলিম মেয়েদেরকে বোরখার মধ্যে আবদ্ধ রেখে ওদেরকে কষ্ট দেয়। এই কষ্ট দেওয়া নিয়মটাকে নিয়ে যোগী আদিত্যনাথের নাম তো আপনারা জানেন, এখন মোটরসাইকেল মেয়েরা চালায় না? হ্যাঁ না, কথা বলতে হবে। স্কুটি চালাই তো, চালাই এখন মেয়েদের স্কুটি, আপনারাও চড়েন। ও যুবকরা শোনো, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, বলুন ইনশাআল্লাহ। কারণ ইসলাম ছাড়া আর কোনো রাস্তা নাই। তো স্কুটি চালাতে গেলে একটা মেয়ে ছেলে ড্রাইভিং লাইসেন্স লাগবে না? লাগবে না, বলো। সে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেয়েটা আবেদন করেছে। মেয়েটার নাম আয়েশা। কি নাম বললে ভাই যুবক? এই যে পেন্ট্রোলওয়ালা, এই টুপি, শোনো, তোমাকে রেডি হতে হবে মুসলমানদের জন্য। তোমার নাম কি? জাহিদুল। এইসব সুন্দর সুন্দর চেহারার দিকে তাকান, দেখে কি সুন্দর চেহারা, ভালো করে বুঝবেন। এবার কি বললাম, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের আপনাদের দেশে আবেদন করতে হয় না? হয় না, যে ডিস্ট্রিক্টে। তো মেয়েটা বোরখা পরে, এখানে চশমা দিয়ে, দুটো শুধু চোখই দেখা যায়, আর কিছু দেখা যায় না। মেয়েটা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছে। এবার যিনি ড্রাইভিং লাইসেন্স দিবেন, আপনাদের গাড়ি নিয়ে যেতে হয় না, চালাতে হয় না? তো সে মেয়েটা গেছে, মেয়েটাকে বলছে, তুমি পুরুষ না ছেলে আমি কি করে বুঝবো? তুমি বোরখা দিয়ে মুখটা খুলো, আমি দেখি তোমার চেহারা। তোমার চেহারা না দেখলে আমি লাইসেন্স দিব কি করে? ই মেয়েও সাংঘাতিক, মানে এও একবারে বুনিয়া তেঁতুল। এ মেয়ে বলছে, আপনাকে আমি চেহারা দেখাবো কেন? ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগার পরে, এটাকে মিডিয়ার খবর বলছি, দামি খবর, এসব শোনার পরে রক্ত গরম হয়ে যায়, বলুন ইনশাআল্লাহ। এটা বলো না, আপনি দেখছেন আমার নাম, আমার পরিবার, আমার কাগজপত্র দেখছেন, চেহারা দেখা দরকার নেই, আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমার কাগজ ওকে আছে কিনা দেখেন, দেখে আপনি আমাকে ড্রাইভিং লাইসেন্স দেন। ও বলল, না, আমি চেহারা না দেখে দিব না। মেয়েটি খুব জেদি মেয়ে, মেয়েটিও চলে এসে বলল, আমি তোমার ড্রাইভিং লাইসেন্স দেব না, আদালতে মামলা করব।
আমাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে না, আমার চেহারা দেখতে চাই বলে হাইকোর্টে লখনৌতে মামলা করে দিল। তো মামলা করলে ডাকবে তো নাকি? তো ডাকবে, ডেকেছে, ডেকে মেয়েটাকে জিজ্ঞেস করছে, একবার আলহামদুলিল্লাহ পড়বো, খুব শুকরানা, ভারতবর্ষের ওই মেয়েটার কারণে মুসলমানরা বেঁচে গেল, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্টে যদি একটা আইন হয়, ও আইনটা হাইকোর্ট মানে, হাইকোর্টে যেটা হয় লোয়ার কোর্ট মানে। তো বললো যে কি ব্যাপার শুনুন। তো বললো যে তুমি বোরখাটা খুলো, খুলে চেহারা না দেখালে আজকালকার দিনে কে কি বোঝা তো মুশকিল। তো মেয়েটির নাম আয়েশা, বললাম না, সে বলল স্যার আমার কাগজপত্র ওকে, আমার ধর্ম, আমার কোরআন আমাকে মুখ পুরুষদের কাছে, পরপুরুষদের কাছে মুখ খুলতে নিষেধ করেছে। এক বিপদ লেগে গেল কোর্টে, বিপদে একদিনে তো ফাইসালা হবে না, আবার 2-3টা ডেট পড়লো। লাস্ট ডেট হেয়ারিং এর দিন জাজ সাহেব বলছে যে তুমি যে মুখ খুলবা না, এটা কিসের ভিত্তিতে? জোরে বলুন আলহামদুলিল্লাহ। মহিলা বললেন, মাননীয় বিচারক, আমি একজন মুসলিম রমণী, একটা মুসলিম নারী।